আমার বাবাজি রে, এরপরে আমার আপনার নবীজি ডেকে ডেকে বলেছে, এ সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবেন, 2 বার তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করার সব দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ, আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এরপরে নবীজি আমার ডেকে ডেকে বলেছে, সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন তেলাওয়াত করার, পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করার সব আমার আল্লাহ দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, বাজানো, আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, দ্বিতীয় নাম্বার ফজিলতের কথা আমি আপনাদেরকে জানাবো। এ বন্ধুরে, একজন সাহাবী 2 নম্বরে আপনার আমার নবীকে ডেকে ডেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি, আমি তো সূরাতুল ইখলাসকে লাভ করি, আমি তো সূরাতুল ইখলাসকে প্যার করি, আমি তো সূরাতুল ইখলাসকে অনেক অনেক বেশি দিল দিয়া মহব্বত করি, আমি তো সূরাতুল ইখলাসকে আমার অন্তরের চাইতেও বেশি ভালোবাসি। বাজানো বন্ধু, এই কথা বলার পরে আপনার আমার নবীজি ডেকে ডেকে বলেছে, হ্যাঁ সাহাবী শুনে নাও, শুনে নাও, তোমার এই ভালোবাসা সূরাতুল ইখলাসের প্রতি থাকার কারণে, সূরাতুল ইখলাসের প্রতি অগাধ অগাধ ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার নবীজিকে ডেকে ডেকে বলে দিয়েছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফের মুশরিক বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাবে, কাফের মুশরিক বেঈমানদের সাফা ভাঙ্গা জবাবে ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, কাফের মুশরিক বেঈমানদের দাঁত ভাঙ্গা জবাবে, কাফের মুশরিক বেঈমানদের সাফা ভাঙ্গা জবাবে, কাফের মুশরিক বেঈমানদের হাত পাও ভাঙ্গা জবাবে আপনি তাদেরকে জানায় দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তাদেরকে বলুন, কুল হুয়াল্লাহু আহাদ, হে নবী আপনি বলুন, আমি আল্লাহ এক, আমার আল্লাহ হলো এক। এ নবী গো,
ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে আরো জানায় দিন আমি আল্লাহ হইলাম এক একক একা অদ্বিতীয় ওয়ানলি ওয়ান আমি আল্লাহ হইলাম 1% আমি আল্লাহর পরে দ্বিতীয় পার্সেন্ট আর কেউ নাই কথা বলেন ঠিক কি না কবিতার কবির ভাষায় বলেন আল্লাহ ইজ ওয়ান এন্ড অ্যালোন আমি আল্লাহ হই এক একা অদ্বিতীয় আমি আল্লাহর দ্বিতীয় আর কেউ হতে পারে না কথা বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বাবাজি রে আমার নবীজিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলে দিয়েছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে আরো জানায় দিন সূরাতুল ইখলাসের 2 নম্বর আয়াতে কারিমা নাজিল করে জানাইছে আল্লাহুস সামাদ হে নবী আপনি তাদেরকে জবাব দেওয়ার জন্য আরো জানায় দেন আমার আল্লাহ অমুখাপেক্ষী আমি আল্লাহ অমুখাপেক্ষী আমি আল্লাহ কারো প্রতি মুখাপেক্ষী নয় তামাম সৃষ্টি জগতের ভিতরে যাহা কিছু সৃষ্টি জগৎ রয়েছে আমার আল্লাহ বলে দিয়েছে ওই সব সৃষ্টি জগতেই হইল আমি আল্লাহর মুখাপেক্ষী আমি আল্লাহ কারো প্রতি মুহতাজ নই বরং আমি আল্লাহ রব্বুল আলামিনের কাছে তামাম সৃষ্টি জগতের সকল সৃষ্টিগুলাই হইলেন আমি আল্লাহর মুখাপেক্ষী চিল্লায়া বলেন ঠিক কি না আমার ভাইরা আমার বন্ধু রে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইখলাসের 3 নম্বর আয়াতে কারিমা নাযিল করে জানাইছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে আরো জানায় দেন আপনি তাদেরকে আরো বলিয়া দিন লাম ইয়ালিদি ওয়া লাম ইউলাদ আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহকেও জন্ম দেওয়া হয় নাই আমি আল্লাহ কাউকে জন্ম দেই নাই আমি আল্লাহর কোনো ছেলেও নাই আমি আল্লাহর কোনো মেয়েও নাই আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে জন্ম দেই নাই রে আমি আল্লাহ রাব্বুল আলামিনকে কেউ জন্ম দেই নাই এরপরে আপনার আমার আল্লাহ রব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলে দিয়েছেন নবীজি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি তাদেরকে আরো জানায় দেন আল্লাহ রাব্বুল আলামিন নবীজিকে ডেকে ডেকে বলেছেন নবীজি চতুর্থ নাম্বার আয়াতে কারিমা নাযিল করে জানাইছেন নবী গো আপনি তাদেরকে আরো জানায় দেন ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আমি আল্লাহর সমতুল্য আর কেউ নাই একবার আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কি না যে আল্লাহর সমপরিমাণ কেউ নাই রে যে আল্লাহর সমকক্ষে কেউ হতে পারে না যে আল্লাহর দ্বিতীয় আর কেউ নাই যে আল্লাহর সমপরিমাণ আর কেউ নাই রে বলেন তো দেখি ওই আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার দরকার আছে না নাই একবার আওয়াজ দিয়ে বলেন ডাকার দরকার আছে না নাই বলেন তো দেখি ওই আল্লাহর গোলামি করার দরকার আছে না নাই বলেন তো দেখি বাবাজি ওই আল্লাহর দাসত্ব করার দরকার আছে না নাই এ বাদান রে এ বন্ধু রে
ও পর্দার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজ পড়ো ছাত্র ভাইরা রে, স্কুল কলেজ পড়ো ইউনিভার্সিটিতে পড়ো আমার ছাত্রী বোনেরা রে, যে আল্লাহর কোন শরীক নাই ওই আল্লাহর গুণকীর্তন গাওয়ার দরকার আছে না নাই? বলেন তো দেখি, ওই আল্লাহর নামে রোজা রাখার দরকার আছে না নাই? বলেন তো দেখি, ওই আল্লাহর নামে কুরবানি করার দরকার আছে না নাই? বলেন তো দেখি, ওই আল্লাহর হুকুমগুলা মানার দরকার আছে না নাই? বলেন তো দেখি, ওই আল্লাহকে ডাকার দরকার আছে না নাই? অবশ্যই অবশ্যই ওই আল্লাহকে ডাকার দরকার আছে। আল্লাহ বলেন, বান্দারে তোমরা শুনে নাও, শুনি না, যদি তোমাদের ভিতরে কোনো ব্যক্তি আমি আল্লাহকে ডাকে একবার, আমি আল্লাহ ওই ব্যক্তিকে ডাকবো শতবার। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বললেন, মানুষেরই এ বান্দারা রে, তোমরা শুনে নাও, শুনে নাও, তোমরা হয়তো আমি আল্লাহকে নাম ধরে ডাকবা, কিন্তু আমি আল্লাহ তোমাদের নাম ধরে ডাকবো না, বরং আমি আল্লাহ তোমাদেরকে সম্মান দিয়া ডাকবো বান্দারে। আল্লাহ বলেন, ফাজকুরুনি আযকুরকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, তোমরা আমাকে নাম ধরে ডাকবা, কিন্তু বান্দারি আমি তোমাদেরকে সম্মান দিয়া ডাকবো। আল্লাহ যদি এই কথা বলে থাকেন, তাহলে বলেন দেখি, ওই আল্লাহরে ডাকার দরকার আছে না নাই? সবাই আমার সাথে একবার সমস্বরে বলেন আল্লাহু আল্লাহু। সবাই বলেন না, আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, দরার থামাম মনি মুক্তা, পান্না হীরা সোনা দানা, হয় না তাগার দাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম, ডাকলে নাম সুহাগ বরি, নিত্য জুয়ার প্রেম সাগরে, ডাকলে নাম সুহাগ বরে, নিত্য জুয়ার প্রেম সাগরে, রাখলে নাম মনের কাবায়, রাখলে নাম মনের কাবায়, নাচে রক্ত গাম। আল্লাহু আল্লাহু, কি যে মধুর নাম। আমার ভাইরা, আমার বন্ধুরে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যদি কোনো ব্যক্তি আল্লাহর নাম থেকে মুহাব্বতের সাথে ডাকে, আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, অবশ্যই আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকলে ওয়ালার অন্তরে ঈমান নামক নূর ঢুকায়া ভরপুর করে দিব। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু রে, আমরা জানতে পারলাম সূরাতুল ইখলাসের গুরুত্ব জানলাম, এরপরে সূরাতুল ইখলাসের অর্থটুকু আমরা জানলাম। বাজান ও বন্ধু, এরপরে আমরা জানতে পারলাম সূরাতুল ইখলাস কেনই বা আমার আল্লাহ নাযিল করেছেন। আমার ভাইরা রে, আমার বন্ধু,
এইবার আসুন সূরাতুল ইখলাসের অল্প কয়েকটা ফজিলতের কথা আমি আপনাদেরকে জানাবো। বাজান ও বন্ধু, আমি একখানা কিতাব পড়েছি, ওই কিতাবের নাম হলো তাফসিরে আনোয়ারুল কুরআন। ওই কিতাবের লেখকের নাম হইলেন মাওলানা আবুল কালাম মাসুম। তিনি তার কিতাবের ভিতরে লেখেন, মাওলানা আবুল কালাম মাসুম তিনি তার কিতাবের ভিতরে মাত্র 12টি ফজিলতের কথা উল্লেখ করেছেন। এই বাজান রে ও বন্ধু, আমি কিন্তু আপনাদেরকে মাত্র 12টি ফজিলতের কথা একে একে জানায় দেওয়ার জন্য চেষ্টা করব। একবার আওয়াজ দিয়ে বলেন না ইনশাআল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এবার আসলে 1 নাম্বার ফজিলতের কথা আমরা জানি। আপনার আমার নবীজি রাহমাতুল লিল আলামিন হঠাৎ করে সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে এমন কি কেউ আছে যে সবে মাত্র ঘুমানোর জন্য বিছানায় যাবে, যাওয়ার আগ মুহূর্তে কোরআনুল কারীমকে 3 ভাগ করিয়া 1 ভাগ তেলাওয়াত করার সব নিয়ে ঘুমাইবেন? সাহাবীরা আশ্চর্য হইয়া গেছে, সাহাবীরা হতভম্ব হইয়া গেছে, সাহাবীরা টাসকি লাইগা গেছে, সাহাবীরা হতভম্ব হইয়া ডাক দিয়া বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি এইটা কেমন করে সম্ভব? সবে মাত্র আমরা ঘুমানোর জন্য যাব, আর 10 পারা কোরআন তেলাওয়াত করার সব নিয়ে আমরা ঘুমাইব। নবী আমার ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। একবার আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আপনার আমার নবীজি ডেকে 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 বলে দিয়েছেন, কুল হুয়াল্লাহু সুলুসুল কুরআন। তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার তেলাওয়াত করতে পারি, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 10 পারা কোরআন তেলাওয়াত করার সওয়াব আমার আল্লাহ দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এখন থেকেই কিন্তু সুবহানাল্লাহ বলার জন্য মাজার মাঝে গামছা বান্ধিয়া রে বাবা তারপরে রেডি হইয়া বসিয়া যান। দেখবো আজকে আপনারা কতবার সুবহানাল্লাহ বলতে পারেন। আমার বাবাজি রে, এরপরে আমার আপনার নবীজি ডেকে ডেকে বলেছে, সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 2 বার তেলাওয়াত করবেন, 2 বার তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন 20 পারা কোরআন তেলাওয়াত করার সব দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরে, এরপরে নবীজি আমার ডেকে ডেকে বলেছে, সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 3 বার তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরা কোরআন তেলাওয়াত করার, পুরা 30 পারা কোরআন তেলাওয়াত করার সব আমার আল্লাহ দিয়া দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বন্ধুরে, বাজানো,
আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু রে, দ্বিতীয় নাম্বার ফজিলতের কথা আমি আপনাদেরকে জানাবো। এ বন্ধুরে, একজন সাহাবী 2 নম্বরে আপনার আমার নবীকে ডেকে ডেকে বলেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো সূরাতুল ইখলাসকে বড় ভালোবাসি, আমি তো সূরাতুল ইখলাসকে লাভ করি, আমি তো সূরাতুল ইখলাসকে প্যার করি, আমি তো সূরাতুল ইখলাসকে অনেক অনেক বেশি দিল দিয়া মহব্বত করি, আমি তো সূরাতুল ইখলাসকে আমার অন্তরের চাইতেও বেশি ভালোবাসি। হ্যাঁ বাজানো বন্ধু, এই কথা বলার পরে আপনার আমার নবীজি ডেকে ডেকে বলেছে, হ্যাঁ সাহাবী শুনে নাও, শুনে নাও, তোমার এই ভালোবাসা সূরাতুল ইখলাসের প্রতি থাকার কারণে, সূরাতুল ইখলাসের প্রতি অগাধ অগাধ ভালোবাসা থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামায় জান্নাত লিখে ধন্য করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এ কালামে জিন্দা কুরআনে হাকিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, এ কালামে জিন্দা কুরআনে হাকিম, হিকমতে লা ইয়াজালাস্তু কদিম, বকা কুরআন কালামুল্লাহ বসানো, কদিমাস্তি কদিমাস্তি নাইনো। চিল্লায়া সব সুরে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরে, 3 নম্বর ফজিলতের কথা হইছে আপনার আমার নবীজি ডেকে 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 বলে দিয়েছেন। হ্যাঁ সাহাবীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, যদি কোনো ব্যক্তি তোমাদের ভিতরে সূরাতুল ইখলাস একবার নয়, সূরাতুল ইখলাস 2 বার নয়, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করবেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জীবনের 1 দিন নয়, 2 দিন নয়, আমার আল্লাহ ঘোষণা করে দিয়েছেন ওই ব্যক্তির 50 বছরের গুনাহ আমার আল্লাহ মাফ করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আমার বাবাজি, ও আমার পর্দার আড়ালের মা ও বোনেরা রে, 5ম নাম্বার ফজিলতের কথা আমি আপনাদেরকে জানাবো। 5ম নাম্বার ফজিলতের কথা হইছে আপনার আমার নবীজি ডেকে 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 মানুষদেরকে বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষেরা, হ্যাঁ সাহাবীরা, তোমরা শুনে রাখো, শুনে রাখো, যদি কোনো ব্যক্তি তোমাদের ভিতরে সূরাতুল ইখলাস ঘুমানোর জন্য যখন বিছানায় যাবি, আর ওই সময় বিছানায় শোয়ার আগ মুহূর্তে বিছানাটার সাথে বালিশের সাথে মাথাটা এইরকম ভাবে লাগাইয়া ডান কাত হইয়া যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 100 বার তেলাওয়াত করবে, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তিকে কাল কিয়ামতের ময়দানে পারমিশন দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে অনুমতি দেওয়া হবে, কাল কিয়ামতের ময়দানে তাকে নির্দেশ দেওয়া হবে, হি আমার বান্দারি, তুমি দুনিয়ায় থাকা অবস্থায়
সব সময় তুমি সূরাতুল ইখলাস তেলাওয়াত করেছো, আজকে তোমাকে পারমিশন দেওয়া হলো, আজকে তোমাকে নির্দেশ দেওয়া হলো, আর দেরি করা যায় না রে, আর দেরি করা যায় না। তুমি এখন এই মুহূর্তে জান্নাতের দরজা সমূহের ভিতরে ডান দিক দিয়া যতগুলা দরজা আছে, ওই সমস্ত দরজার যে কোনো দরজা দিয়া তুমি ডাইরেক্টলি জান্নাতের ভিতরে প্রবেশ করে যাও। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু রে, আল্লাহ বলে দিয়েছেন যারাই সূরাতুল ইখলাস আগ মুহূর্তে শোয়ার বিছানার সাথে মাথা লাগাইয়া পড়বেন, ওই ব্যক্তিরা আমার আল্লাহ বিনা হিসাবে জান্নাত দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান সমাজে তাকাইলে দেখা যায় আমরা সূরাতুল ইখলাস কুলহুর সূরা অর্থাৎ কুরআনুল কারীম তেলাওয়াত করব দূরের কথা, বরং ওই সময় আমরা কি বলি, আমরা হয়তো চকের থেকে কাজ করে আসি, হয়তো অফিস থেকে কাজ করে আসি, নানান জায়গা থেকে যখন আমরা কাজ করে আসি, আসার পরে আমরা কি বলি, বাড়িতে এসে বিবিকে ডাক দিয়া বলি, বিবি তুমি একটু রিমোটটা দাও, আমি এখন এই মুহূর্তে দেখব বসে বসে টিভি। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি তাই নয়, বরং তার বিবিদেরকে ডাক দিয়া বলে, বিবিরে সুকেসের উপরে দেখো, আলনার কিনারে দেখো, অমুক জায়গার মাঝে দেখো বিড়ির প্যাকেটটা আমি রেখে দিয়েছি, ওই জায়গার মাঝে বিড়ি রাখা আছে, ওখান থেকে বিড়ি দাও আর ওখান থেকে একটা মেজ দাও। এরপরে বিবিকে এই কথা বলার পরে বিবি সাথে সাথে এসে তাকে যখন দেয়, তখন সেই ব্যক্তি দেখবেন বিড়ির পিছনে মেজ দিয়া খোসা দিয়া আগুন দিয়া বিড়ি জ্বলাইলো, বিড়ি ধরাইলো, এক হাতে এইরকম ভাবে বিড়ি টানে, আর আরেক দিক দিয়া দেখবেন এইরকম ভাবে খাটের সাথে পিছন দিয়া একটা বালিশ এইরকম ভাবে দিয়া হেলান দিয়া এইরকম ভাবে বসে বসে টেলিভিশন ছেড়ে তারপরে অশ্লীল বেহায়াপনা টেলিভিশনের মাঝে দেখে, আর এই দিক দিয়া সুন্দরভাবে এইরকম ভাবে বিড়ি টানতে থাকে। এই যে টেলিভিশন দেখলো আর এই যে বসে বসে বিড়ি খাইলো, আল্লাহ বলেন এই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ ঘোষণা করে দিয়েছেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আল্লাহ রাব্বুল আলামিন ডেকে ডেকে বলেছেন, মানুষরে তোমাদের ভিতরে যেই সমস্ত মানুষগুলা অশ্লীল বেহায়াপনা কাজের মাঝে লিপ্ত হইয়া যাবেন, তোমাদের ভিতরে যেই সমস্ত মানুষগুলা বিড়ি খাইবেন, তোমাদের ভিতরে যেই সমস্ত মানুষগুলা বসে 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 টেলিভিশন দেখবেন, অশ্লীল বেহায়াপনা সিনগুলা বসে বসে দেখবেন, শুধু খালি তাই নয়, তাই নয়, ওই সমস্ত ব্যক্তিদের ব্যাপারে আল্লাহ বলে দিয়েছেন, তাহইয়াউনা কামা তামুতুনা ওয়া তামুতুনা কামা তাহইয়াউনা। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যেই সমস্ত মানুষগুলা বিড়ি খাইবে, ওই সমস্ত মানুষদেরকে কাল কিয়ামতের ময়দানে ওইভাবে উঠিয়ে দেওয়া হবে। যেই সমস্ত মানুষগুলা টেলিভিশন দেখবে, কিয়ামতের ময়দানে ওইভাবেই কিন্তু উঠিয়ে দেওয়া হবে। শুধু খালি তা নয়, তা নয়, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় যুবকেরা যখন রাত্র গনায়া আসে, তখন দেখবেন স্মার্টফোন লইয়া, মোবাইল লইয়া তাদের গার্লফ্রেন্ডের সাথে এইরকম ভাবে সিটিং করা শুরু করে দেয়। মেয়েরা দেখবেন তাদের বয়ফ্রেন্ডের সাথে কথা বলা শুরু করে দেয়। আমার ভাইরা রে, আমার বন্ধু, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, কথাগুলো ভালো করে শুনেন, মনের দিলটারে কানের সাথে লাগায় দিন, কানটারে অন্তরের সাথে লাগায় দেন। হতে পারে ওই সমস্ত কথাগুলা যদি আপনার আমার জীবনের হেদায়েতের কারণ হইতে পারে। কথা বলেন ঠিক কিনা? যুবক ভাইরা শুধু খালি মোবাইলে সেটিং করে তা নয়,
যুবক ভাইরা দেখবেন রাত্র যখন গনায় আসে, রাত্র যখন অন্ধকার হইয়া যায়, তখন দেখবেন তাদের মোবাইলটাকে লইয়া এইরকম ভাবে মুনাজাতের মাঝে লিপ্ত হইয়া যায়। মুনাজাত বোঝেন নাকি? মুনাজাত হইল মোবাইলটায় চালু কইরা দিয়া নানান ভাবে মুভি দেখতে থাকেন, পর্নোগ্রাফি গুলা দেখতে থাকেন। এমনকি ওই সমস্ত বিষয়গুলা দেখিয়া ওই সমস্ত মানুষগুলা, যুবকগুলা দেখবেন মাস্টারবেশন করার মাঝে লিপ্ত হইয়া যায়। যুবক রে, ভালো করে শুনে নাও, তোমাদের ব্যাপারে আমার আল্লাহ কি বলছেন? যুবক, তোমার দুইটা পা ধরে বলি রে, ও বোন, তোমার পাও ধরে আমি বলি, তোমাকে ডেকে ডেকে আমি বলি, রাত্রে মোবাইলটাকে লইয়া তোমরা অশ্লীল বেহায়াপনা কাজের মাঝে লিপ্ত হইয়া যাইও না। তোমরা অশ্লীল বেহায়াপনা কাজগুলা তোমরা দেখবা না, সেটিং গুলা তো তোমরা করবা না রে বাবা। অশ্লীল ভাবে তোমরা কখনো সেটিং গুলা করবা না। বয়ফ্রেন্ডের সাথে তোমরা বেগানা নারীদের সাথে কথা বলবা না। মা ও বোনেরা, তোমরাও শুনে রাখো, তোমরাও কিন্তু ওই সমস্ত বেগানা পুরুষদের সাথে কখনো সেটিং করবা না। আমার ভাইরা রে, যুবকদেরকে আমি উদ্দেশ্য করে বলে যাই, ও আমার যুবক ভাইরা, তোমরা মোবাইলটা নিয়া ওই মোবাইল দিয়া অশ্লীল বেহায়াপনা জিনিসগুলা দেখা দেখা মাস্টারবেশন করিয়া তারপরে তোমার জীবন তারে অন্ধকারে নিপতিত করে দিও না। আমার আল্লাহ বলে দিয়েছেন, যেই সমস্ত মানুষগুলা মাস্টারবেশন করবেন, যেই সমস্ত মানুষগুলা অশ্লীল বেহায়াপনা কাজগুলো মোবাইলের মাধ্যমে দেখবেন, ওই সমস্ত ব্যক্তিদেরকে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন ওইভাবে উঠিয়ে দেওয়া হবে। বাজানো বন্ধু, বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় কত যুবক আছে তার গার্লফ্রেন্ডের সাথে প্রেম করতে যাইয়া, ভালোবাসা করতে যাইয়া, সেকা খাইয়া বেকা হইয়া তারপরে গলায় দড়ি দিয়া মৃত্যুবরণ করে। কথা বলেন ঠিক কিনা? শুধু খালি গলার মাঝে দড়ি দেতা নয়, বরং ওই সমস্ত মানুষগুলা দেখবেন গার্লফ্রেন্ডের সাথে কথা বইলা ওই সমস্ত গার্লফ্রেন্ডের কি না পাইয়া বিরহ বেতার কারণে, বিরহ বেতার সহ্য না করতে পাইরা তারা দেখবেন এইরকম সময় যায় ওই সমস্ত যুবকগুলা বিষ খাইয়া তারপরে তাদের জীবনটাকে বিলীন করে দেয়। কথা ঠিক কিনা? আজকে আমাদের সমাজটাকে অশ্লীল বেহায়াপনা নারীগুলো আমাদেরকে ধ্বংস করে দিচ্ছে। আজকে আমাদের সমাজটাকে ওই স্মার্ট মোবাইল ফোনে ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের সমাজটাকে ইয়াবা ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের সমাজটাকে গাঁজায় ধ্বংস করে দিচ্ছেন। আজকে আমাদের যুবক ভাইদেরকে ফেন্সিডিলে ধ্বংস করে দিচ্ছেন। বাজানো বন্ধু, আজকে আমার বাবাজি পর্দার আড়ালের মা ও বোনদেরকে টেলিভিশনে ধ্বংস করে দিচ্ছেন। স্মার্টফোনে আমাদের মা বোনদেরকেও ধ্বংস করে দিতেছে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুরে, আমি কিন্তু আপনাদেরকে জানাইছি প্রথমেই কেন বিড়ির কথা বললাম। ওই বিড়ির পিছনে একটা ইতিহাস হইল এইরকম পাওয়া যায় যে তারা যখন বিড়ি খায়, ওই বিড়ি খাওয়ার সময় বিড়ি যদি না পায় তখন তার বিবিকে ডেকে ডেকে বলেন, বিবিরে অমুক জায়গা থেকে বিড়িটা এনে দাও। দেখবেন তার ছেলে সন্তানদেরকেও বলে, সন্তানেরা শুনো শুনো, অমুক জায়গা থেকে বিড়িটা এনে দাও। এখন এই মুহূর্তে আমি বিড়ি খাবো। আমি কেন বিড়ির কথা বললাম? ওই বিড়ির কথা বলার পিছনে কারণ হইল বর্তমান সমাজের দিকে তাকাইলে দেখা যায় কত আলেম আছে, ওই আলেমের চাচা দেখবেন বিড়ি খায়। কথা বলেন ঠিক কিনা? কত হাফেজে কোরআন আছে দেখবেন তাদের চাচা কিন্তু বিড়ি খাইতেছে। কত আলেম আছে দেখবেন তারা কিন্তু কি করতেছে? অশ্লীল বেহায়াপনা কাজের মাঝে লিপ্ত হইয়া গেছে। কত যুবকেরা আছে তাদের
ভাই বাস্তাদেরকে মাদ্রাসায় দিছেন, কিন্তু তারা অশ্লীল বেহাপনা কাজগুলা পরিহার করতে পারে না, বিড়ি খাওয়া পরিহার করতে পারে না। কত মানুষ আছে রে দেখবেন তার নাতিদেরকে মাদ্রাসায় দিছে অথবা আলেম বানাইছে, তারপরেও কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারে না। কত মানুষ আছে দেখবেন ওই সমস্ত মানুষগুলা তাদের নাতিদেরকে, তাদের ভাই বাচ্চাদেরকে মাদ্রাসায় পড়ায়, তাদের ছেলে সন্তানদেরকে মাদ্রাসার মাঝে পড়াইতেছেন, এরপরেও কিন্তু মাদ্রাসায় পড়াইয়া তারপরেও কিন্তু বিড়ি খাওয়া ছাড়তে পারে না। আমার ভাইরা রে, আমি আপনাদেরকে শেষ পয়গাম জানাবো। বিড়ি ব্যাপারে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই। কত আলেমের বাবা আছে দেখবেন বিড়ি খাইতাছে, কত হাফেজে কোরআনের বাবা দেখবেন বিড়ি খাইতাছে। বাবাজিরা তোমরা শুনে নাও, তোমরা যদি তোমার ছেলেকে আলেম বানানোর পরে, তোমরা যদি তোমাদের ছেলেদেরকে হাফেজ বানানোর পরে, তোমরা যদি তোমাদের ভাইকে হাফেজ বানানোর পরে, তোমরা যদি তোমার বাতিজারে হাফেজ বানানোর পরে, তোমরা যদি তোমাদের নাতিদেরকে হাফেজ বানানোর পরে, তারপরেও যদি তোমরা বিড়ি খাওয়া বন্ধ না করতে পারো, তাহলে মনে করবা ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বাবা, তার নাম হলো আজর, নবীজির বাবা হওয়ার পরেও সেই ব্যক্তি মূর্তি পরিহার করতে পারে নাই। তাহলে মনে করবা তোমার ছেলেকে আলেম বানাইছো, তোমার ছেলেকে হাফেজ বানাইছো, তোমার ভাইকে হাফেজ বানাইছো, তোমার বাতিজাকে হাফেজে কোরআন বানাইছো, তোমার চাচা বাতিজাদেরকে আলেম বানাইছো। আলেম বানানোর পরেও তোমরা পরিপূর্ণভাবে ঈমানদার হইতে পারো নাই, বরং তোমরা পড়িয়া গেছো ইব্রাহিম আলাইহিস সালামের বাবা, ইব্রাহিম পয়গম্বর আলাইহিস সালামের বাবা আজরের কাতারে তোমরাও কিন্তু পড়ে যাইবা। এই জন্য আসুন রে, আমাদের কি করতে হবে জানোনি? ওই সমস্ত অশ্লীল বেহাপনা কাজকে পরিহার করতে হবে। আমরা যারা এখানে আছি, উপস্থিত আছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষগুলাকে ওই সমস্ত কাজগুলা পরিহার করার জন্য তৌফিক দান করে দেখ। সকলেই বলেন আমিন। আমার ভাইরা, আমার বন্ধু রে, পর্দার আড়ালের মা ও বোনেরা, দিলটাকে মনের সাথে লাগায় দেন, মনটারে কানের সাথে লাগায় দেন, মনটারে কানের সাথে লাগাইয়া কথাগুলো ভালো করে শ্রবণ করার চেষ্টা করবেন রে বাবা। এরপরে 6 নাম্বার ফজিলতের কথা হইলেন আপনার আমার নবীজি সাহাবীদেরকে ডাক দিয়া বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস একবার নয়, সূরাতুল ইখলাস 2 বার নয়, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 10 বার তেলাওয়াত করবেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমল নামায় 10 বার তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জন্য জান্নাতের ভিতরে আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য একটা মহল নির্মাণ করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাইরা রে, আমার বাবাজি, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, স্কুল কলেজ ছাত্র ভাইরা রে, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি, নবীজি ঘোষণা করে দিয়েছেন, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 20 বার তেলাওয়াত করবেন, 20 বার তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি রে
ওই ব্যক্তির জন্য আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে দুইটা মহল আমার আল্লাহ নির্মাণ করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবাজি ও বন্ধু রে, নবী আমার সাহাবীদেরকে ডেকে ডেকে বললেন, সাহাবীরা রে, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস 30 বার তেলাওয়াত করে, কয়বার? 30 বার তেলাওয়াত করবেন। তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির জন্য, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমল নামায় স্পেশাল ভাবে একটি নয়, দুইটি নয়, আল্লাহ বলে দিয়েছেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের ভিতরে তিনটা মহল নির্মাণ করে দিবেন। একবার আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আর একবার আওয়াজ দিয়ে পড়েন না সুবহানাল্লাহ। বেহেশত আজা কে আজা রে না বাসাদ, বেহেশত আজা কে আজা রে না বাসাদ, কাসরা কাসে কারে না বাসাদ। না বলো বলো গোলা গোলাশ তসবিহ খানেস্ত বলে দানাম দরি মানাত মে গোশাজ। একবার চিল্লায় সমসুরে আওয়াজ দিয়ে বলেন না মারহাবা। আমার বাইরা রে, আমার নবীজি জানাইছে, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা কইরা দিছে, নবীজি আপনি তাদেরকে জানায় দেন, তাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস সকাল ও সন্ধ্যায় তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি জীবদ্দশায় যতদিন পৃথিবীর জমিনে বেঁচে থাকবেন ততদিন পর্যন্ত সকাল সন্ধ্যা সূরাতুল ইখলাস পড়নেওয়ালা ব্যক্তি কোনোদিন শিরক বিদআতের ভিতরে লিপ্ত হইতে পারে না। কথাগুলো বলেন ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধু রে, এরপরে নবীর মাধ্যমে জানাইছেন, নবী গো আপনি তাদেরকে আরো জানা দেন, আপনার উম্মতদেরকে বলিয়া দিন, আপনার সাহাবীদেরকে জানায়া দেন, যদি তাদের ভিতরে কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কবরের পাশে দাঁড়াইয়া তার মার কবরের পাশে দাঁড়াইয়া, তার বাবার কবরের পাশে দাঁড়াইয়া যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস তেলাওয়াত করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে দিয়ে জানাইছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাদেরকে আপনি আরো জানায় দেন, তাদেরকে আরো বলিয়া দিন, কবরের পাশে দাঁড়াইয়া সূরাতুল ইখলাস পড়তে দেরি হবে, কবরবাসীরে আমার আল্লাহ মাফ করতে দেরি করবেন না। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি সূরাতুল ইখলাস কমপ্লিট সহি শুদ্ধভাবে পরিপূর্ণভাবে যদি 3 বার তেলাওয়াত করতে পারেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তি আমল নামায় আল্লাহ রাব্বুল আলামিন 30 পারা কোরআন পড়ার সব দিয়া দিবেন। কন্যা সুবহানাল্লাহ।
বাজানো বন্ধু, আমরা কিন্তু ওই কোরআনুল কারীম পড়তে চাই না, কথা বলেন ঠিক কি না? আমরা কিন্তু অশ্লীল বেহাপনা কাজের মাঝে লিপ্ত হইয়া যাই, আমরা কিন্তু মিথ্যার মাঝে লিপ্ত হইয়া যাই। আল্লাহ বলে দিয়েছেন, যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম থেকে একটি করে অক্ষর তেলাওয়াত করবেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় একটি হরফের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন 10টি করে নেকি আমার আল্লাহ দান করে দিবেন। কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা রে, আল্লাহ রাব্বুল আলামিন জানাইছেন, তোমাদের ভিতরে যদি কোনো ব্যক্তি কোরআনুল কারীম থেকে 2টি অক্ষর তেলাওয়াত করে, কয়টি? 2টি মাত্র অক্ষর তেলাওয়াত করবেন, তেলাওয়াত করনেওয়ালা ব্যক্তির আমলনামায় 20টা নেকি দান করে দিবেন। কিন্তু আমরা কোরআন তেলাওয়াত করতে রাজি না, আমরা গান শুনতে রাজি হইয়া যাই, আমরা খারাপ কাজের মাঝে লিপ্ত হইয়া যাই, আমরা প্রেম প্রীতির দিকে লিপ্ত হইয়া যাই। বর্তমান সোশ্যাল মিডিয়ার মাঝে দেখলে, সোশ্যাল মিডিয়ার মাঝে তাকাইলে দেখা যায় একজন যুবকের নাম হলো প্রিন্স, আর একজন যুবতীর নাম হলো লাইলা। এদের প্রেম প্রীতি এমন ভাবে হইছে, এরা এইরকম ভাবে প্রেম করছে, একদিন নয়, 2 দিন নয়, একাধারে 4 বছর পর্যন্ত বিনা বিয়াতে, বিবাহ ছাড়াই তারা এক ঘরের মাঝে একদিন নয় 4 বছর পর্যন্ত তারা ওই সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজগুলা করছে। আমার ভাইরা রে, ওই সমস্ত অশ্লীল বেহায়াপনা কাজকারী যুবক যুবতীদেরকে আইনের আওতায় এনে তাদেরকে বিচার করা দরকার, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা মিথ্যাকে পরিহার করে দাও, তোমরা কোরআনুল কারীম থেকে জ্ঞান নেওয়ার চেষ্টা করো, করব না আর মিথ্যা কথা। হাট্টিমা টিম টিম করব এবার সবাই মিলে আলিফ লাম আর মিম, কথা বলেন ঠিক কিনা? করব না আর মিথ্যা কথা, হাট্টিমা টিম টিম করব এবার সবাই মিলে আলিফ লাম আর মিম। একটি করে হরফেতে 10টি করে নেকি, চলো বন্ধু সবাই মিলে মাদ্রাসাতে কোরআন পড়া শিখি, চলো বন্ধু সবাই মিলে মক্তবেতে কোরআন পড়া শিখি। বন্ধু রে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষদেরকে বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করার সাবধান করে দেখ, সকলেই বলেন আমিন। আমার ভাইরা রে, আমার বন্ধু, ও যুবক ভাইরা রে, ও পর্দার আড়ালের মা ও বোনেরা, এই সূরাতুল ইখলাস পড়লে নবীজি জানাইছেন, একজন ব্যক্তি নবীজিকে ডেকে ডেকে বলেছেন, নবী গো, আমি তো অত্যন্ত গরিব সাহাবী, আমার তো টাকা নাই, পয়সা নাই, আমি তো খুবই দুর্বল, আমার টাকাও নাই, আমার তো পয়সাও নাই। নবী আমার ডাক দিয়া বলছেন, সাহাবী রে, শুনে নাও, শুনে নাও, আজকে থেকে তোমাকে একটা আমল দিলাম, যতদিন জমিনের মাঝে থাকবা, যতদিন পৃথিবীতে থাকবা, ততদিন তুমি ওই আমলটা বেশি বেশি করবা। ওই সাহাবী ডাক দিয়া বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন তো দেখি, বলেন তো দেখি ওই আমল কি? নবী আমার ডেকে ডেকে বলেছে, হ্যাঁ সাহাবী, তুমি শুনে নাও, শুনে নাও, শুনে নাও, আজকের পর থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করো।
এরপরে এই সাহাবী আমল করা শুরু করে দিলেন। কিছুদিন যেতে না যেতে হঠাৎ করিয়া ওই সাহাবী আরেকদিন নবীর সাথে দেখা। নবীকে ডাক দিয়ে বললেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই দিন তো আপনি আমাকে সূরাতুল ইখলাসের আমল দিয়েছিলেন। নবী গো, আমি আমল করতেছিলাম ওই দিন থেকে, কিন্তু আমল করার পর থেকে আমি এত বরকত, এত রহমত পাইছি। নবী গো, আমি গরিব থেকে আমি নবী যে সূরাতুল ইখলাস তেলাওয়াত করার বরকতে আমি ধনী হইয়া গেছি। সূরাতুল ইখলাস তেলাওয়াত করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমার এত টাকা দিয়েছেন যেটা আমি নবী কল্পনাও করতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেকটা মানুষদেরকে আজ থেকে বেশি বেশি সূরাতুল ইখলাস তেলাওয়াত করার তৌফিক দান করে দেখ। সকলেই বলেন আমিন।